বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি আজকের নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে। তো সেটা কি জানো বন্ধুরা? মাছের ডিম দিয়ে সজনা ডাঁটার রেসিপি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো সেটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমার সঙ্গে থাকতে হবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা তৈরি করি। মাছের ডিমটার মধ্যে প্রথমেই দেখতে পেলে যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর টুকরো টুকরো করে নিয়েছিলাম। তারপরে গরম কড়াইয়ের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম এবং মাছের ডিমগুলো ভেজে তুলেও নিলাম। অনেকটা বড় করে দেখাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই শর্ট শর্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি। আর এইখানে যে সবজিটা দিয়ে আমি মাছের ডিমটা রান্না করব সেটা দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি। লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি এখানে সজনা ডাঁটা আর বেগুন আর একটা আলু, এইভাবে কেটে নিয়েছি। আর এইটাই দিয়ে আজকের আমি রেসিপিটা তোমাদেরকে দেখাতে চলেছি। সিম্পল একটা রেসিপি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর তার জন্য আমার এখানে লাগবে পেঁয়াজ, কিছুটা পরিমাণ পেঁয়াজও আমি নিয়ে নিয়েছি এবং মাছের তেলটা যে ভেজেছিলাম, যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজা করে নেব। আমি কিন্তু আর এক্সট্রা তেল এখানে ব্যবহার করলাম না, তোমরা সেটা ভালো করেই দেখতে পেলে। আমার পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা না হয়ে গেছে বন্ধুরা, তারপরে আমি যে সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু আমি দিয়ে দিলাম এবং ভালো করে এটা নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ ভাজবো কিন্তু আমি সবজিটা। কারণ সবজিটা একটু ভাজা ভাজা হলে তবে কিন্তু একটা সবজির যে কাঁচা সবজির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সঙ্গে থাকো, সাপোর্ট করো। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, এটাই কামনা করি। সকলের জন্য ভগবানের কাছে আমার এটাই কামনা যে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব মজা করো। সব সময় তোমরা ভীষণ আনন্দে থাকো, খুশিতে থাকো। আর দেখো আমি সবজিটা প্রায় অনেকটা ভাজা ভাজা করে নেব এইভাবে। আর আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করলাম না, অল্প তেলেই আমি কিন্তু তোমাদের আজকের এই রেসিপিটা, সজনা ডাঁটা রেসিপিটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেখতেই পাচ্ছ সবজিটা অনেকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু মশলা অ্যাড করার সময় এসেছে। এই মশলা অ্যাড করার জন্য আমাদের কি কি মশলা লাগবে সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর কেউ কিন্তু তোমরা স্কিপ করে যাবে না বন্ধুরা। তো দেখো আমি কিছুটা পরিমাণ জিরে বাটা, গোটা জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। তোমরা আগেও দেখেছো আমার সব রান্নার ভিডিওতে আমি কিন্তু এইভাবে মশলা আগে থেকে বেটে রাখি। সকালে যেহেতু আমার রান্নার তাড়াহুড়ো থাকে, আমি সমস্ত মশলা আমি আগে থেকে বেটে রাখি। তারপরে দিয়ে নিলাম কিছুটা পরিমাণ এখানে আদাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তোমাদের সবজি যেরম হবে সেই পরিমাণে দেবে। আমি এখানে দুজনের রান্না করছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রান্না। তোমাদের বাড়িতে যদি 4 জন বা 6 জন থাকে তখন তো রান্নার সবজিটা অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে মশলাটাও বেশি হবে। তো দুজনেই রান্নার দেখো আমি কতটা পরিমাণ সবজি আর কতটা পরিমাণ আমি এখানে মশলা ব্যবহার করছি সেটা তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ। মশলাটাও যেমন কম, সবজিটাও কিন্তু কম। তারপরে আমি দিয়ে নিলাম কিছুটা পরিমাণ হলুদ। আমার মশলা প্রায় অনেকগুলোই মশলা দিলাম এবং আমি ভালো করে নাড়াচাড়া করব। আমি কিন্তু এখানে সেই রকম কোনো রকম মশলা ব্যবহার করলাম না, একদম হালকা সিম্পল আমি রান্নাটা করতে চলেছি আজকের। অনেক বাড়িতেই আছে এখন, বেশিরভাগ বাড়িতে আমরা অসুস্থ পেশেন্টরা থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু বেশি রকম মশলা ব্যবহার করলে তাদের পেট ব্যথা করে। তো সেই ক্ষেত্রে সব কিছু মাথায় রেখে আমি এটা কিন্তু একদম সিম্পলভাবে তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। একদমই তোমরা দেখতে পেলে আমি সেইভাবে কোনো রকম মশলা ব্যবহার করলাম না, খুবই কম, যেগুলো একদম না করলে নয় আমি সেই রকম মশলা ব্যবহার করলাম।
তো দেখো অনেকক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কিন্তু আমাদেরকে মশলা সবজিতে জল দেবার হবে, জল দিতে হবে। দেখো আমি কিছুটা পরিমাণ এখানে জল দিয়ে নিচ্ছি, কারণ আমাকে দেখতে হবে যে আমার সবজিটা সেদ্ধ হবে সেই রকম পরিমাণে কিন্তু এখানে জলটা অ্যাড করতে হবে। তো তোমরা কিন্তু পরিমাণ মতোই এখানে জলটা ব্যবহার করো। তো দেখো আমি অনেকক্ষণ পরে আবার ফিরে এলাম তোমাদের কাছে। তারপরে দেখছি সবজির জলটা একটু আছে, তো সেই জন্য তখন আমি মাছের যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেটা তার মধ্যে অ্যাড করে দিলাম। কারণ মাছের ডিমটা একটু আগে দিচ্ছি, এটা একটু একটু মানে ঝোলের মধ্যে একটু একটু জল থাকবে, সেই অবস্থায় কিন্তু মাছের ডিমটার স্বাদ অতুলনীয় হবে। তো সেই জন্য দেখতেই পেলে আমি একটু জল থাকাকালীন আমি কিন্তু দিয়ে দিলাম মাছের ডিমগুলো। তারপরে আমি একটা ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে তোমাদের কাছে ফিরে আসবো এবং দেখিয়ে দেবো। দেখো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটু মিষ্টি দিয়ে কিন্তু এবার রেসিপিটা নামাবো। তো রেসিপিটা নামানোর আগে আমি দুটো জিনিস ব্যবহার করব। দেখতেই পাচ্ছ কি ব্যবহার করছি, এখানে আমি ডেলিশিয়াস ব্যবহার করছি, রান্নার স্বাদকে করে তুলে অতুলনীয়। তো সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কিন্তু ব্যবহার করছি ডেলিশিয়াস। তো একটু ডেলিশিয়াস আমি দিয়ে নিচ্ছি। দেখতেই পেলে তোমরা আমি এখানে ডেলিশিয়াস ব্যবহার করে নিলাম বন্ধুরা। তো তোমরাও রান্নার স্বাদকে একটু সুন্দর এবং খুব 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 অসাধারণ করে তোলার জন্য, স্বাদটাকে অতুলনীয় করে তোলার জন্য তোমরা কিন্তু রান্নাতে ডেলিশিয়াস ব্যবহার করতে পারো। তো আমিও কিন্তু এখানে দেখতেই পেলে একটু ডেলিশিয়াস দিয়ে দিলাম যাতে স্বাদটা দারুণ আসে। তো দেখতেই পেলে এভাবে নাড়াচাড়া কিছুক্ষণ করে নিলাম। তারপরে আমি কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করব, তো সেটা তোমাদেরকে দেখতে হবে। তো আমি আরেকটা কী জিনিস ব্যবহার করব বন্ধুরা, সেটা তোমরা দেখে নাও। আমি এখানে ব্যবহার করব গরম মশলা, আর আমি সব সময় তোমাদের দেখাই সানরাইজের গরম মশলা কিন্তু আমি ব্যবহার করি। সানরাইজের গরম মশলা সবথেকে বেস্ট গরম মশলা। তো সেই জন্য একদম পিওর গরম মশলা হচ্ছে সানরাইজের গরম মশলা। তো আমি সব সময় সানরাইজের গরম মশলাই ব্যবহার করি। তো দেখো গরম মশলা দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজকের আমার এই সজনা ডাঁটা দিয়ে মাছের ডিমের রেসিপিটা। তাহলে খেতে কেমন হয়েছে বুঝতেই পারছো বন্ধুরা। আমি যখন খেয়েছি ভীষণ সুন্দর হয়েছিল। তো তোমরা তো পরে ভিডিওটা আমি ছাড়ছি, তো অবশ্যই খুব খুব ভালো হয়েছিল। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা, আমাকে এভাবে সাপোর্ট করে যেও। আর তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সজনার ডাঁটা দিয়ে মাছের ডিমের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অবশ্যই অল নোটিফিকেশানটা কিন্তু অন করতে কেউ ভুলো না। আর লাইক কমেন্ট বেশি বেশি করবে, যাতে আমি আরও ভিডিও দেওয়ার মতন অনুপ্রেরণা পাই এবং সাহস পাই। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও দেব এবং তোমাদের মানে অনেক অনেক কমেন্ট কিন্তু আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। দেখতেই পেলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। চলো আবার দেখা হবে নেক্সট কোনো আবার একটা আমার ব্লগে কিংবা আমার ভিডিওতে নিয়ে চলে আসবো, তোমাদের সামনে হাজির হব। তো চলো বন্ধুরা, টাটা বাই।